হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি 5 নম্বর ভিডিও, যেটা আমাদের ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি এক্সামিনেশনের জন্য তৈরি করেছিলাম, সেই 5 নম্বর ভিডিওটা আজকে আমি বানাচ্ছি। তো 5 নম্বর যে ভিডিওটা, ওটার কথা ছিল যে থার্মোডাইনামিক্স যে রয়েছে, যেমন যেটাকে বলা হয় তাপগতিবিদ্যা, এর উপরে। ঠিক আছে, তো এইখানে বেসিক আমি আজকে থার্মোডাইনামিক্সের যে বেসিক ইন্ট্রোডাকশান দিয়ে কিছু এমসিকিউ সলভ করব। তো দেখো, থার্মোডাইনামিক্স এটার বাংলায় এটাকে বলা হয় তাপগতিবিদ্যা। ঠিক আছে, তো থার্মোডাইনামিক্স ও তাপগতিবিদ্যা জিনিসটা অ্যাকচুয়ালি কী, এটার জন্য যে এমসিকিউ সলভ করতে গেলে বেসিক একটা ইন্ট্রোডাকশানের আমাদের দরকার আছে। তো থার্মো মিনস হিট, ডায়নামিক্স মিন হচ্ছে মোশন। তো হিট যখন মোশনে কনভার্ট হয় তখন সেটাকে আমরা বলবো থার্মোডাইনামিক্স। এবার থার্মোডাইনামিক্স জিনিসটার কি ডেফিনেশন হতে পারে? সো থার্মোডাইনামিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ভেরিয়াস প্রপার্টিজ অফ গ্যাসেস ফ্লুইডস রিলেটেড টু প্রোডাকশান অ্যান্ড রেগুলেশন অফ হিট এনার্জি। ঠিক আছে, যেখানে আমাদের হিট এনার্জি প্রোডাকশান আর রেগুলেট করতে পারা যায়, সেটা একটা ফিজিক্যাল সায়েন্সেরই একটা ব্রাঞ্চ, সেইটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা বলা হয়ে থাকে। এটা হচ্ছে বেসিক থার্মোডাইনামিক্সের ডেফিনেশন। সো ইটস কল দ্যাট ইজ থার্মোডাইনামিক্স, দ্যাট ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স which deals with related to heat energy. ওকে, অ্যান্ড এবার এখানে যে কী কী জিনিসগুলো আমাদের পড়তে হবে এক্সামের জন্য, আলোচ্য বিষয় যেগুলো, সেটা হচ্ছে সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিং। ঠিক আছে, তো মনে করো থার্মোডাইনামিক সিস্টেমটা কী জিনিস। ইন থার্মোডাইনামিক্স সিস্টেম মিনস ম্যাটার কন্টেন্টস ইন এ রিজিয়ান। মানে মনে করো যে এখানে একটা ধরো রিজিয়ান রয়েছে, এখানে একটা রিজিয়ান অর পেস, হ্যাঁ, এটা একটা রিজিয়ান অর পেস, মনে করো এটা একটা রিজিয়ান অর পেস, যেখানে কি সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টিগুলো কাজ করছে। ঠিক আছে, তো থার্মোডাইনামিক্স প্রপার্টি আমরা বলতে কি বুঝি? প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এইগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টি। তো কোনো একটা জায়গা ও রিজিয়ানকে আমি কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে, ইমাজিন করে নিচ্ছি। তো মনে করো এটা একটা রিজিয়ান যেখানে কিছু অ্যামাউন্ট অফ গ্যাসেস রয়েছে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে হিট দিই, এটার প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এগুলোর নানা রকম চেঞ্জেস দেখা দেবে। এইগুলোই যে চেঞ্জেস যে রিজিয়ানটার মধ্যে এটা ঘটছে, সেইটাকে আমরা বলবো থার্মোডাইনামিক সিস্টেম। সো এটাকে আমরা স্পেস, একটা পেস আর রিজিয়ান, একটা জায়গা বলতে পারি, যেখানে এটাকে বলা হচ্ছে সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টিগুলো কাজকর্ম করছে। যেমন যদি ধরো একটা গ্যাসের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, মনে করো কি একটা জায়গায় আর সার্টেন রিজিয়ানে একটা গ্যাস আছে, সেটাকে আমি হিট দিচ্ছি, তাহলে তার চেঞ্জেস হবে, তার টেম্পারেচারের মধ্যে চেঞ্জেস হবে, ঠিক আছে, প্রেসারের মধ্যে যে চেঞ্জেস হবে, এই যে চেঞ্জেসগুলো ঘটছে, এটা কোন ওই রিজিয়ানটার মধ্যেই ঘটছে। তাহলে ওই রিজিয়ানটাকে আমরা পার্টিকুলারলি ওই রিজিয়ানটাকে আমরা বলবো থার্মোডাইনামিক সিস্টেম। বাইরে মনে করো সারাউন্ডিং রয়েছে, ঠিক আছে, সারাউন্ডিং, আর এই যে এটা হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, এটা হচ্ছে বাউন্ডারি। তো কি করা হচ্ছে, এই বাউন্ডারিটা কি করছে, এই সারাউন্ডিংয়ের থেকে স্পেসটাকে আলাদা করে রেখেছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে থার্মোডাইনামিক বাউন্ডারি। তো যে রিজিয়ান আর স্পেসের মধ্যে ওয়ার্কিংগুলো টেক প্লেস করছে, থার্মোডাইনামিকের যে প্রপার্টিগুলো আছে যেগুলো চেঞ্জেস হচ্ছে, সেটাকে বলবো থার্মোডাইনামিক স্পেস। আর বাইরে যেটা আছে এটা হচ্ছে সারাউন্ডিং, স্পেস থেকে সারাউন্ডিংয়ের যেটা আলাদা করে রয়েছে, এটা হচ্ছে বাউন্ডারি অফ দ্য সিস্টেম। এবার এই সিস্টেমটা, থার্মোডাইনামিক সিস্টেমের কী কী টাইপস হতে পারে? একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এবার মনে করো ক্লোজ সিস্টেমটা কী জিনিস। ক্লোজ সিস্টেম হচ্ছে আমার যে ধরো মাস, এটার কোনো ট্রান্সফার হবে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে। কি করে এটা পসিবল? মনে করো একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আমার রয়েছে, ঠিক আছে, এটা মনে করো একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, এখানে কিছু অ্যামাউন্ট অফ গ্যাসেস আছে। যদি আমি এটাতে হিট দিই, তাহলে কী হবে, গ্যাসটা এক্সপ্যান্ড হতে চাইবে, এর যে মলিকুলগুলো রয়েছে এই এক্সপ্যান্ড হতে চাইবে, এই পিস্টনটাকে ঠেলবে। ঠিক আছে, তাহলে একটা এনার্জি কিন্তু
কনজারভেশন হচ্ছে, মানে এনার্জিটা কিন্তু ট্রান্সফার হচ্ছে, কিন্তু ভিতরে যে গ্যাসটা রয়েছে, ঠিক আছে না, তো এইটার কোনো চেঞ্জেস হচ্ছে না, বাইরে থেকে কোনো গ্যাস এখানে অ্যাড হচ্ছে কি, হচ্ছে না, ঠিক আছে। তো এইটাকে আমরা বলবো কি মাস এটা ট্রান্সফার হচ্ছে না, কিন্তু এনার্জিটা, আমার হিট এনার্জিটা এখানে এটাকে পিস্টনটাকে ঠেলছে, অন্য একটা এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। সো in a system where mass cannot transfer but energy can transfer, that type is called the closed system, ঠিক আছে। তো এইটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টটা একটা ক্লোজ সিস্টেমের এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আসছি কি আমি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মনে করো মাসেরও ট্রান্সফার হবে, ঠিক আছে, আবার এনার্জিরও ট্রান্সফার হবে, এটাকে আমরা ওপেন সিস্টেম বলবো, ঠিক আছে। এ সিস্টেম হোয়ার মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান ট্রান্সফার, দ্যাট ইজ কল দ্য ওপেন সিস্টেম। এটা কিরমভাবে হচ্ছে, মনে করো একটা কম্প্রেসার, তো কম্প্রেসার আমার ঘুরছে, কম্প্রেসার যদি ঘুরে একটা জায়গা দিয়ে আমি কম্প্রেসারটা স্টিম এন্টার, এয়ারটা যদি এন্টার হয়, কম্প্রেসড হওয়ার পর ওটার প্রেসার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, দিয়ে ওটা আবার অন্য একটা জায়গায় ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাহলে মাস ও এন্টার হচ্ছে, যে স্টিমটা যেটা হচ্ছে স্টিমের একটা মাস থাকবে সেটাও এন্টার হচ্ছে, একদিক দিয়ে এন্টার হবে, একদিক দিয়ে এক্সিট হবে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচারও একদিক দিয়ে এন্টার হচ্ছে, একদিক দিয়ে এক্সিট হচ্ছে। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ওপেন সিস্টেম, কম্প্রেসার বলা যেতে পারে, ঠিক আছে। আইসোলেটেড সিস্টেমটা কি, আইসোলেটেড সিস্টেম হচ্ছে একটা সিস্টেম কি স্পেস অর রিজিয়ান যেখানে মাস আর এনার্জি কোনো কিছুই ট্রান্সফার হবে না, তাহলে সেটাকে আমরা কি বলবো, আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। যেমন বলা যেতে পারে এটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, দ্যাট ইজ ইউনিভার্স, যে মাস আর এনার্জি বাইরের সারাউন্ডিংয়ে কিছুই যাচ্ছে না, ইউনিভার্সের মধ্যেই থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। এবার আর কি কি এখানে আমাদের ইম্পর্ট্যান্ট আছে, এবার আমাদের পড়তে হবে কি কি, বেসিক দিক থেকে দেখতে গেলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা কি বলছে, এটা বলছে যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট ইফ the two systems are separately in thermal equilibrium with a third system, then the two system will be in thermal equilibrium with each other, ঠিক আছে। এবার মনে করো যে এ আর বি দুটো একটা সিস্টেম যেটা সেপারেটলি ভাবে, হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, থার্ড সিস্টেম একটা এর মধ্যে, তাহলে দিস মিনস কি হবে, দিস মিনস নো হিট ট্রান্সফার উইল টেক প্লেস বিটুইন এ অ্যান্ড সি, অ্যান্ড নো হিট ট্রান্সফার উইল টেক প্লেস between B and C, and no heat transfer will take place A and B, ঠিক আছে। তাহলে এটা তিনটে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, যদি এ বি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, সি যদি একটা সিস্টেম এখানে আমি অ্যাটেক করি, তাহলে তিনটে সিস্টেমের মধ্যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে, হবে। এটা হচ্ছে আমার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এখানে কি হচ্ছে, ইফ টু সিস্টেম আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য থার্ড সিস্টেম, দেন টু সিস্টেম উইল বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। যদি এ ইকুয়ালস টু বি হয়, বি ইকুয়ালস টু সি হয়, তাহলে সি ইকুয়ালস টু এ, ঠিক আছে। এটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্ট। এবার দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা দ্বিতীয় নম্বর। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কি বলেছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে, যেমন ধরো এটা এনার্জিকে আমার বোঝায়, লজ অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জি সেটা কি বোঝায়, যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার অর ওয়ান ফ্রম টু অ্যানাদার। যেটা মানে হচ্ছে শক্তির কোনো সৃষ্টিও নেই আর ধ্বংসও নেই, শক্তি কেবলমাত্র একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, যেটা লজ অফ কনজারভেশন অফ এনার্জি এখান থেকে আসছে। আবার এটাকে আমরা বলতে পারবো ইন এ সাইক্লিক প্রসেস অফ এ ক্লোজ সিস্টেম, যদি একটা ক্লোজ সিস্টেম থাকে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে মেকানিক্যাল ওয়ার্ক ডান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য হিট ট্রান্সফার, ঠিক আছে। যে আমাদের হিট ট্রান্সফার যেটা আমি করছি এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে মেকানিক্যাল ওয়ার্ক ডানের সঙ্গে। এটা হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্ট, ঠিক আছে। এটা তাহলে আমার এনার্জি রিলেটেড ব্যাপার আছে এখানে। এবার 3 নাম্বার হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তাহলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা আমরা একটু পড়ে নিই। এটা হচ্ছে তোমার কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, দেখো, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ হিট ইঞ্জিন ওয়ার্কিং অন এ সাইক্লিক প্রসেস হুইচ ক্যান কনভার্ট টু অল হিট সাপ্লাইড ইট ইনটু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। যেটা হিটটা আমরা সাপ্লাই করব এটা পুরোটাই আমার ওয়ার্ক ডানে ট্রান্সফার হবে, এটা কিন্তু ইম্পসিবল। তাহলে পসিবলটা কি, তাহলে স্টেটমেন্টটা কি, তাহলে
it is impossible to construct a heat engine working on a cyclic process which can convert all the heat supplied is into equivalent amount of mechanical work. তাহলে আমরা যেটা ধরো এটা মনে করো সোর্স, ঠিক আছে, এটা মনে করো ইঞ্জিনটাকে রান করছে, এখান থেকে হিট দিচ্ছি আমি, ইঞ্জিনটাকে রান করানোর পর এখানে কিছু অ্যামাউন্ট অফ হিট সিঙ্কে চলে যাচ্ছে। তাহলে এইটাকে রান করানোর পর, ইঞ্জিনটাকে রান করানোর পর, আর এখানে ধরো ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে কি ইট ইজ ইম্পসিবল, মানে কি যে হিটটা দেবো পুরোটাই যে আমার ওয়ার্ক ডানে হয়ে যাবে এটা কিন্তু ইম্পসিবল। তাহলে এই ইঞ্জিনটাকে রান করানোর জন্য যতটা আমি হিট দিচ্ছি, তারপরে এই ইঞ্জিনটাকে রান করানো ওয়ার্ক ডান হচ্ছে, এটা রান হচ্ছে, ইঞ্জিনটা চলছে, তারপর কিছু অ্যামাউন্ট অফ হিট সিঙ্কে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করো আমি 70 কিলো জুল অফ হিট দিচ্ছি, এখানে 20 কিলো জুল অফ হিট পাচ্ছি। তাহলে 70 মাইনাস 20 যেটা পাচ্ছি, কত 20 পাচ্ছি, তার মানে 50 কিলো জুল অফ হিটটা কোথায় গেল, আমার ওয়ার্ক ডান হয়ে গেল। এই 50 কিলো জুল অফ হিটটা এখানে ওয়ার্ক ডানে চলে যাচ্ছে, পুরোটাই যে হয়ে যাবে এটা কিন্তু ইম্পসিবল। মানে এইখান থেকে যেটা সোর্স থেকে আসছে হিট, পুরোটাই ইঞ্জিনটাকে ঘোরাতে রান করানোর জন্য পুরোটাই ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে যাবে, সেটা কিন্তু পসিবল নয়। সেই জন্য ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ heat engine working on a cyclic process which can convert all the heat supplied in the equivalent amount of mechanical work. এটা ইম্পসিবল। পসিবলটা হচ্ছে যেটা আমি ইঞ্জিনটাকে রান করানোর জন্য হিট দেবো, এটা ওয়ার্ক ডান হওয়ার পর যে হিটটা বেঁচে থাকবে সেটা সিঙ্কে চলে যাবে, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ, এবার ক্লসিয়াস স্টেটমেন্টটা কি? ক্লসিয়াস স্টেটমেন্টটা হচ্ছে যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ ডিভাইস হুইচ ইজ অপারেটিং ইন এ সাইক্লিক প্রসেস, দ্য হিট ইজ ট্রান্সফার ফ্রম কুলার বডি টু হটার বডি উইদাউট এনি এক্সটার্নাল এফোর্ট। তো এখন কখন পসিবল, যে কুলার বডি থেকে হিটকে হটার বডিতে পৌঁছাতে গেলে বাইরে থেকে একটা এক্সটার্নাল এফোর্ট দিতে হবে, না হলে কুলার বডি থেকে হটার বডিতে হিট ট্রান্সফারটা পসিবল নয়, ঠিক আছে। এই দিতে কাজ করছে হিট পাম্প আর রেফ্রিজারেটর, আর প্রথমে হিট ইঞ্জিন কাজ করে হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট থেকে। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের দুটো স্টেটমেন্ট, একটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, একটা ক্লসিয়াস স্টেটমেন্ট। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টে হিট ইঞ্জিন কাজ করে, ক্লসিয়াস স্টেটমেন্টে হিট পাম্প এবং রেফ্রিজারেটর কাজ করে। এবার আমি দেখে নেব আদর্শ গ্যাসের কয়েকটি বিশেষ পদ্ধতি, ঠিক আছে। এখান থেকে মোস্ট প্রবাবলি অনেক এমসিকিউ টাইপের কোশ্চেন দেয়, ঠিক আছে। যেমন ধরো আইসোবারিক প্রসেস, এটাকে বলা হয় বাংলায় স্থির চাপ পদ্ধতি। যেমন হচ্ছে আইসোকোরিক প্রসেস, এটাকে বাংলায় বলা হয় স্থির আয়তন পদ্ধতি। আইসোথার্মাল প্রসেস, এটাকে বলা হয় সমষ্ণ পদ্ধতি। আর একটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস, যেটাকে বলা হয় রুদ্ধতাপ পদ্ধতি, ঠিক আছে। তো আইসোবারিক প্রসেস মানে মানে এখানে কি হচ্ছে, প্রেসার কনস্ট্যান্ট, স্থির চাপ পদ্ধতি, প্রেসার কনস্ট্যান্ট। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক মানে হচ্ছে আয়তন, ঠিক আছে, মানে ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। আইসোথার্মাল যেখানে মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ কল্ড আইসোথার্মাল প্রসেস, ওকে। রুদ্ধতাপ পদ্ধতি মানে হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস, মানে যেখানে ধরো একটা সিস্টেম রয়েছে যেখানে বাইরে থেকে কোনো হিট ভিতরে আসবে না, ভিতর থেকে কোনো হিট বাইরে যাবে না, সেটাকে আমরা বলবো অ্যাডিবেটিক প্রসেস আর রুদ্ধতাপ প্রসেস, ঠিক আছে। তো এইখান থেকে মেনলি এটার যে এমসিকিউগুলো আসে সেই এমসিকিউগুলো আমরা একটু দেখে নিই। নাম্বার 1 এমসিকিউ দেখো কি বলেছে, যেটা আজকে পড়লাম ইন্ট্রোডাকশন পার্ট, সেটার উপর বেস করেই এটা বানানো, এরকম টাইপের কোশ্চেনগুলো যেগুলো আসে, ঠিক আছে। নাম্বার 1 এমসিকিউ, এ ডেফিনিট এরিয়া or a space where some thermodynamic process take place is known as, ঠিক আছে। সাম থার্মোডাইনামিক প্রসেস একটা স্পেস অর এরিয়া যেটার মধ্যে সম্পন্ন হয়, সেই এরিয়া অর স্পেসটাকে কি বলা হয়? অপশান এ থার্মোডাইনামিক সিস্টেম, অপশান বি থার্মোডাইনামিক সাইকেল, অপশান সি থার্মোডাইনামিক প্রসেস, অপশান ডি থার্মোডাইনামিক ল। তাহলে এটাকে আমরা কি বলবো? সিস্টেম, তখনই বলেছিলাম। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। তারপর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিলস উইথ, কি হবে এটা? অপশান এ কনজারভেশন অফ হিট, অপশান বি কনজারভেশন অফ মোমেন্টাম, অপশান সি কনজারভেশন অফ মাস, অপশান ডি কনজারভেশন অফ এনার্জি। এটা সবসময় ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এনার্জি রিলেটেড হয়, তো অপশান ডি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে। 3 নম্বর এমসিকিউ দেখা যাক, এ প্রসেস ইন হুইচ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স নাইদার রিসিভস নর গিভস আউট হিট টু ইটস সারাউন্ডিং ডিউরিং এক্সপানশন অর কম্প্রেশন ইজ কল্ড, ঠিক আছে। তাহলে এটাকে কি হবে? অপশান এ আইসোথার্মাল প্রসেস, অপশান বি হাইপারবোলিক প্রসেস, অপশান সি অ্যাডিবেটিক প্রসেস, অপশান ডি পলিট্রপিক।
অপশান ডি পলিট্রপিক প্রসেস। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেশনটা দেখে বোঝা যাচ্ছে এটা হবে অপশান সি অ্যাডিবেটিক প্রসেস। আচ্ছা, এবার দেখো প্রপার্টিজ থেকে কি থাকে, আইসোবারিক প্রসেস মিনস এ কনস্ট্যান্ট প্রসেস। কি কনস্ট্যান্ট থাকে আইসোবারিকে? টেম্পারেচার, প্রেসার, ভলিউম না এন্ট্রপি? এন্ট্রপি সম্বন্ধে পরে ডিসকাস করব। এখন এটা আইসোবারিক মানে আমি কি বললাম, প্রেসার কনস্ট্যান্ট, স্থির চাপ পদ্ধতি, তাহলে অপশান বি। এবার একটা ম্যাথামেটিক্যাল টাইপস দেখা যাক। ইন এ থার্মোডাইনামিক প্রসেস ইন্টারনাল এনার্জি রিপ্রেজেন্টস ডিইউ, ওয়ার্ক ডান ডিডব্লিউ অ্যান্ড হিট ট্রান্সফার রেট ডিকিউ, দেন এই চারটের মধ্যে কোনটা? তাহলে এইটার যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে স্টেটমেন্টটা আসছে ডি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, ডি ডাব্লিউ। তাহলে আমরা যেটা হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে একটা সিস্টেমে যদি আমি হিট দিই তাহলে ওর ইন্টারনাল এনার্জিও বৃদ্ধি পায় আর ওটার ওয়ার্ক ডান হয়। মনে করো একটা এক্সাম্পল, ধরো একটা পিস্টন রয়েছে, সিলিন্ডার রয়েছে, এখানে গ্যাস মলিকুল রয়েছে, এবার আমি এটাকে হিট দিচ্ছি। তো এখানে যখনই হিটটা পড়বে, হিটটা দেওয়া হবে টেম্পারেচার, তখন কি হবে, এইটার যে গ্যাসের যে মলিকুলগুলো রয়েছে এর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, এ দৌড়াদৌড়ি করতে শুরু করবে, এটা পিছনে পিস্টনটাকে ঠেলবে। ঠিক আছে, তখন পিস্টনটা পিছনে পেছানো মানে কিছুটা ওয়ার্ক ডান হলো, ফোর্স দিচ্ছে ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ কল্ড ওয়ার্ক ডান। ঠিক আছে, আর এইখানে গ্যাসের যে মলিকুলগুলো রয়েছে সেইটা দৌড়াদৌড়ি করতে শুরু করবে। ঠিক আছে, তার মানে এটার ইন্টারনাল এনার্জি চেঞ্জেস আসে। সো ডি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এবার আমি এটাকে ধরো যদি এই ফর্মে আনি তাহলে ডি কিউ, ডি ডাব্লিউটা প্লাস আছে, এটাকে মাইনাস হিসেবে দিকে চলে এলো, ডি ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়ালস টু ডি ইউ, ডি ইউ এটা থাকছে। তাহলে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ ইকুয়ালস টু ডি ইউ, তাহলে এখানে কোনটা হবে, ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়ালস টু ডি ইউ। ঠিক আছে, তাহলে এইটা হবে আমার অপশান বি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 6 নাম্বারটা দেখা যাক। ইফ দ্য ভ্যালু of n that is equals to 0 in a equation p v to the power n that is equals to constant, then the process is called p v to the power n equals to 0, তাহলে এইটা 0 হয়ে গেল, কনস্ট্যান্ট, যে পাওয়ারে 0 মানে 1, তাহলে p equals to constant, তাহলে p constant হলে এখানে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস অর আইসোবারিক প্রসেস, সো অপশন সি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দ্য ইউনিট অফ এনার্জি ইন এসআই ইউনিটস ইজ, কি হবে এটা, জুল, সবাই জানি আমরা। ঠিক আছে, আচ্ছা লাস্ট এমসিকিউ কি আছে, দ্য হিট অ্যান্ড ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্টিবল, দিস স্টেটমেন্ট কল ড্যাশ ল অফ থার্মোডাইনামিক্স, এটা কোনটা হবে, এটা আমরা দেখেই বলতে পারছি হিট ওয়ার্ক ডানে কনভার্ট হচ্ছে, মানে দ্যাট ইজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আরও নতুন ভিডিও আমি নেক্সট বানাবো প্রপার্টিস অফ থার্মোডাইনামিক্সের উপরে, যেটা তোমাদের এক্সামে অনেক হেল্পে আসবে। থ্যাংক ইউ।